প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ৭৯ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ফ্রিল্যান্সিং 459 থেকে 462 নম্বর ক্লাস পর্যন্ত। স্বাধীন পেশা 459 নম্বর ক্লাস। স্বাধীন পেশা। স্বাধীন পেশা হলো 1960 সালে শিল্প বিপ্লবের আগে সকল পেশাই স্বাধীন ছিল, অর্থাৎ তখন চাকরি করার বিষয় ছিল না। মানুষ পরিষেবার জন্য, যে কোনো পরিষেবার জন্য দক্ষ লোক খুঁজে বের করে তার কাছে সেবা নিত। শিল্প বিপ্লবের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামো গড়ে ওঠায়, যার ফলে সহজে যে কেউ পরিষেবা নিতে পারত। এতে সমস্যা হলেও সকল পেশার স্বাধীনতা হারিয়ে যায় এবং অনেক জটিলতা হয়ে পড়ে। এই সমস্যার সমাধান হিসেবে 1990 সালে দশকে ইন্টারনেট আবিষ্কার হয় এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যম গড়ে ওঠে। তখন ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে দ্রুত যোগাযোগ করা যায়। সুতরাং মুক্ত স্বাধীন পেশার বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে কিছু জনপ্রিয় স্বাধীন পেশা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন, ডাটা এন্ট্রি ইত্যাদি। এ পর্যায়ে আমরা দেখব 460 নম্বর কিভাবে আমরা একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথমে আমরা একটি নতুন অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট খুলে নেব। জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আমরা অ্যাড্রেস বারে লিখলাম www.upwork.com। upwork.com আমরা গেলাম। ভেরিফিকেশন চালিয়ে দিতে হবে। এখন আমরা সাইন আপে ক্লিক করব। প্রথম কাজ হচ্ছে সাইন আপ। প্রথমে ক্লিক করতে হবে আই অ্যাম এ ফ্রিল্যান্সার ওয়ার্ক লুকিং ফর এ ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তারপর নাম লিখতে হবে। নাম লিখলাম। এখন একটি ইমেল ঠিকানা দিতে হবে। ইমেল ঠিকানা আমাদের পূর্বে যে ইমেল ঠিকানা করে রাখছি সেটা নিয়ে আসতে হবে, কারণ ইমেইলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি দিতে হবে। এটা সহজেই আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে এখানে দিলাম, পেস্ট করে দিলাম। এখন একটি পাসওয়ার্ড দিতে হবে যার মধ্যে ছোট বড় অক্ষর থাকবে এবং আমরা দুটো ক্লিক করে নিলাম। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি। এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। সেভ দিয়ে নিলাম, সেভ না দিলেও হবে। অ্যাকাউন্ট সেভ, আচ্ছা ইয়েস, দরকার নেই এটা। এখন আমাদের মেইলে একটি ওটিপি গেছে, এখানে দেখতে পাচ্ছি ইনবক্সের মধ্যে। আপওয়ার্ক থেকে একটি নোটিফিকেশন আসছে, সেখান থেকে আমরা কনফার্ম করে দেব। মেইল ভেরিফাই করতে হবে। ভেরিফাই, কংগ্রেচুলেশন জানাচ্ছে, যেটি আমাদের বইয়ের 87 পেজে রয়েছে। এখন আমরা গেট স্ট্যান্ডার্ড ক্লিক করব।
এখান থেকে দিতে হবে আই এম অ্যান এক্সপার্ট। নেক্সট। তারপরে ক্লিক করব আই গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব। নেক্সট। তারপরে I would like to find opportunity myself, এখানে একটি টিক দিতে হবে। টিক আমি দিলাম না, নেক্সট ক্রিয়েট প্রোফাইল। এখান থেকে ম্যানুয়ালি আমরা কোন বিষয়ে কাজ করতে চাই সেটি নিয়ে নেব। আইটি এন্ড নেটওয়ার্কিং, যেটি আমার সুবিধা হয় রাইটিং লিখলাম, ক্লিক করলাম। এখান থেকে আমরা 3টি নিয়ে নিলাম। নেক্সট অ্যান্ড ক্রিয়েট অ্যাড ইউর স্কিল, এখান থেকে নিতে হবে স্কিলগুলো যেগুলো আমি উপযুক্ত মনে করি। তারপরে নেক্সট। তারপরে এখানে কয়েকটি স্কিল লিখতে হবে। নেক্সট। এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে এখানে। নেক্সট। আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি। এখানে স্টার্ট ডেট এবং লিখতে হবে। সেভ। নেক্সট। এখানে শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এমবিএস মাস্টার্স লিখলে হবে। বাদ বাকি লিখতে পারি। নেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট। এবার আমরা কাজের রেট চেক করে নিতে পারি। একশো ক্যারেক্টার লিখতে হবে। টু শর্ট। এখানে আমরা এখান থেকে কিছু লিখে দিলাম যাতে পরবর্তীতে আমরা সঠিকভাবে এটা লিখতে পারবো। এখানে 100 ক্যারেক্টার দিতে হবে, না হলে পূর্বে আমরা এটি চেক করে নেব। নেক্সট। এখানে আমরা ডলার দিয়ে নেব।
ফটো অ্যাড করতে পারবো এবং রিভিউ প্রোফাইল দেখতে পারবো। ফটো অ্যাড করার পরে প্রোফাইল দেখতে পারবো। আমরা এখানে ফটো দেওয়া আছে সেটা নিয়ে অ্যাড করে নেব। এভাবে আমরা ছবিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা একটি অ্যাকাউন্ট সহজে খুলে নিতে পারি। রিভিউ প্রোফাইল ধর্ম ট্যাগ দিতে হবে। এভাবে আমরা আমাদের একটি প্রোফাইল খুলে ফেলতে পারি। যাই হোক, এরপরে আমরা দেখব আরেকটি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া। সেটি হলো 461 নাম্বার guru.com। এখান থেকে আমরা www.guru.com এর মাধ্যমে আরেকটি অ্যাকাউন্ট আমরা খুলে নেব, খোলা দেখব। প্রথমে আমরা সাইন আপে ক্লিকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া যাচ্ছি। এখানে নাম দিতে হবে। আমরা ইমেল অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসি। ফ্রিল্যান্সার একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি। এবং একটি সংকেত দিতে হবে। এখন ইমেইলে একটি পাসওয়ার্ড গিয়েছে, সেটি নিয়ে সেখানে দিতে হবে। ভেরিফিকেশন কোড গিয়েছে, সেখান থেকে 82 62 17 দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তারপর একটি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারে একটি কোড যাবে, সে কোডের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। আমরা ইমেল দিয়ে দিচ্ছি, ফোনে দিতে হবে ফোন নাম্বার। আমরা একটি মেল নাম্বার দিয়েছি, অলরেডি ব্যবহার হয়েছে। তোমরা যেটি ব্যবহার হয়নি সেটি দিয়ে সেন্ড কোডের মাধ্যমে আমরা 2A ভেরিফিকেশন করে নেব। তারপরে বই নির্দেশনা অনুযায়ী আমরা গুরু অ্যাকাউন্টটি খুলতে পারি। এবার দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ফেসবুক অ্যাকাউন্টে আমরা গেলাম, facebook.com। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে নাম দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে সঠিক। মেল
এখানে দিতে মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার, আমার ইমেইল নাম্বার দিয়ে দিচ্ছি। একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপরে সাইন আপ। একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আমরা অলরেডি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্টের পেজ দেখতে পাচ্ছি। কন্টিনিউ ওয়ার্ক, সেভ দিলাম। আমি রোবট কিনা যাচাই করতে হবে, ক্লিক করলাম। এখন স্ট্রিট লাইট ক্লিক করে নেব, ভেরিফাই হয়নি। মোটরসাইকেল, কন্টিনিউ। ইমেইল একটা কোড যাবে, ইমেইলে কোডটা গিয়েছে, আমরা কোডটি নিয়ে এখানে পেস্ট করব। স্পাম্পের মধ্যে রয়েছে না। রিসেট কনফার্মেশন কোড, আমরা কোডটি পেয়ে গেলাম। ফেসবুক থেকে একটা কোড আসছে, পরে আরেকটি আসছে, সেটি দেখব। এখান থেকেও কপি করে নিয়ে সেখানে পেস্ট করতে পারি। পেস্ট করে আমরা ফেসবুক অ্যাকাউন্টে নেক্সট ক্লিক করলাম। প্রথমটা নিতে হবে। এখন ফেসবুক একটি পেজ তৈরি হচ্ছে। কন্টিনিউ। একটি ইমেজ দেওয়া যাবে, আমরা একটি ইমেজ দিয়ে দিচ্ছি, একটা ছবি আপলোড করে নিচ্ছি। কন্টিনিউ। এভাবে আমরা একটি পেজ তৈরি করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি বইয়ের নির্দেশনা অনুযায়ী। তারপরে একটি পেজও ওপেন করতে পারি। আমরা একটি পেজ ওপেন করছি, পেজ ওপেন করা দেখব। তারপর রয়েছে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই আমরা আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং মধ্যে পার্থক্য দেখব। ফ্রিল্যান্সিং হলো ব্যক্তি পর্যায়ে কাজ এবং আউটসোর্সিং হলো কোনো তৃতীয় পক্ষের দেওয়া কাজ। কন্ট্রোল এফ এর কাজ হলো গুগল ক্রোমের সম্পূর্ণ পাতা কোনো একটি লেখা কতবার আছে তা দেখা। গুগল ক্রোমে একটি পাতার মধ্যে কোনো একটি লেখা কতবার আছে দেখা, এ কত জায়গায় আছে সেটা আমরা দেখতে পারি। কন্ট্রোল এফ দিয়ে এ চাপলে কত জায়গায় এ রয়েছে আমরা দেখতে পারি। তারপর বাংলাদেশের 10টি সেরা প্রথম সারির ফ্রিল্যান্সারের নাম। এখানে আমাদের বইয়ে 10 জন ফ্রিল্যান্সারের নাম দেওয়া রয়েছে: মাহবুল হাসান রুমেল, রিয়াদ মাহমুদ,
সিরাজুল ইসলাম সহ বই থেকে দেখে নেবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।